বেসিক্যালি গুল্লু ভাইয়ের বার্থডের দিন গুল্লু ভাই খুবই ভয়তে ছিল। ভয়ের কারণটা দেখার আগে গুল্লুকে একটু উইশ করা যাক। যদিও ওর বার্থডের এক সপ্তাহ পর আমি ভিডিওটা পোস্ট করছি, যেহেতু ও সব জায়গায় লেট করে তাই ওর বার্থডের ব্লগটা আমি লেট করে ছাড়লাম। এরা সবাই হচ্ছে অভ্রনীলের ফ্যান, যারা অভ্রনীলকে উইশ করতে এসেছিল। বেসিক্যালি আমরা গেছিলাম আমাদের এখানকার একটা সুন্দর ক্যাফেতে, যেটার নাম হচ্ছে ওয়ান্স। আমার ক্যাফের ভিডিও নেওয়া শেষ হওয়ার পর দেখলাম অভ্রনীলের সব ফ্যানগুলো ওকে উইশ করে বাড়ি থেকে যাচ্ছিল। এতগুলো ফ্যানের উইশ পাওয়ার পরও অভ্রনীল খুশি ছিল না, তাই ক্যাফের মালিক আমাদেরকে দুটো চা দিল। কিন্তু এই চাটা কার? এই এক কাপ চায় অভ্রনীল কাকে চায় সেটা সিক্রেটই থাক। অভ্রনীলের ফ্যান্সদের ভালোবাসা দেখে তো আমার মনটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেল। কিছু পাওয়ার পরে অভ্রনীলের ভয় কাটছিল না কেন, আমি এখনো এই কথাটা বুঝতে পারছি না। ওর এই ভয়টাকে দমন করানোর জন্য ভাবলাম আমরা একটু কেক কাটিংটা আগে সেরে ফেলি। তাই জন্য অভ্রনীলের কেক কাটার পর অভ্রনীল এখানে ম্যামকে কেক খাওয়াচ্ছিল এবং ম্যাম ওকে কেক খাওয়াচ্ছিল। কেক খাওয়া তো এখানে শেষ, এবার হচ্ছে অভ্রনীলের ভয়ের কারণটার পালা। মানে বেসিক্যালি এর থেকে আরো ভয়ঙ্কর জিনিস ওর সাথে হওয়া উচিত ছিল, বাট ওর ঠান্ডা লেগেছে যেহেতু, তাই আর ওরা কেউ কিছু বেশি করেনি। বেসিক্যালি স্প্রেটা ওর মাথার মধ্যে চলে গেছিল, তাই একটু পাগলামি করছিল। এট লাস্ট আমাদের ম্যাম ওকে ওর বার্থডেতে ফেভারিট বুকটাই দিয়েছিল। এরকম আরো পাগলামি ব্লগ দেখার জন্য আমাদের সাপোর্ট করো।